এবং প্রতিটি ধর্মেই সৃষ্টিকর্তার পরে পিতামাতাকে স্থান দেওয়া হয়। ইসলাম ধর্মের পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমার পিতামাতা তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের বিরক্তিসূচক দৃষ্টিতে দেখো না। সূরা বনী ইসরাইল আয়াত 23। সনাতন ধর্মের বৈবৃত্ত পুরাণে বলা হয়েছে, 100 আচার্যের তুলনায় একজন পিতার গৌরব বেশি এবং সহস্র পিতা অপেক্ষা মাতা সম্মানীয়া। মনুসংহিতা অধ্যায় 2 শ্লোক 145। পবিত্র বাইবেলে উল্লেখিত আছে, দ্য আই দ্যাট মক্স আ ফাদার অ্যান্ড স্ক্রুনস আ মাদার, দ্য রেভেন্স অফ দ্য ভ্যালি উইল পিক ইট আউট অ্যান্ড দ্য ইয়াং ইগলস উইল ইট ইট। প্রভাবস 30। গৌতম বুদ্ধ বলেছেন, মাতা পিতা ব্রহ্মার চেয়েও শ্রেষ্ঠ এবং তাদের প্রতি সম্মান জানানো আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা সাবরিনা জাহান শোভা। অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্নে বিভোর প্রতিটি মাই জানেন, জন্মদানের মুহূর্তে নিজের জীবন প্রদীপটুকু নিভে যাওয়ার সম্ভাবনাও শতভাগ। তবুও কি তার স্বপ্ন দেখা থেমে থাকে? সন্তানের মুখখানা দেখে মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন সুখ। অতঃপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কোনো অন্ত নেই। নীরবে নিঃশব্দে নিভৃতে একজন বাবা দিনের অধিকাংশ সময় ব্যয় করেন আয়ের পিছনে ছুটে। সন্তানের মুখে ভালোটা তুলে দেবেন বলে, পছন্দের জামাটা কিনে দেবেন বলে, কিংবা লেখাপড়ার সীমাহীন খরচ মেটাবেন বলে নিজের সুখটুকু বিসর্জন দিয়ে সন্তানের জন্য সুখ কেনেন বাবারা। মাননীয় সভাপতি, এই স্বর্গীয় দান পিতামাতা কেন বৃদ্ধ বয়সে নিজ সন্তান দ্বারা অবহেলিত হন, তাই নিয়ে আমাদের আজকের বিতর্ক। এবং বিতর্কের বিষয়, বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বিপক্ষে বলছি, আমরা বলছি সন্তানের মানসিকতা নয়, বরং একজন সন্তানের সামগ্রিক সুশিক্ষার অভাবই হেন অপরাধের পেছনের মূল কারণ। এবং সুশিক্ষার আওতায় আমাদের দেখিয়ে যাওয়া ক্ষেত্রগুলো ছিল সন্তানের পারিবারিক সুশিক্ষা, সুষ্ঠু সামাজিকীকরণ, ধর্মীয় অনুশাসন এবং সুস্থ সংস্কৃতি চর্চা, যার সমন্বিত প্রতিফলনের অভাবই বৃদ্ধ বয়সে পিতামাতার দুর্ভোগের মূল কারণ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তাই তাদের বক্তব্যে পরোক্ষভাবে আমাদের দেখিয়ে যাওয়া সুশিক্ষার ক্ষেত্রগুলোর অভাব তুলে ধরে আমাদের সমর্থতা পোষণ করেছেন। অথচ মাননীয় সভাপতি, শুধুমাত্র বিতর্কের খাতিরে প্রত্যক্ষভাবে তারা মানসিকতা শব্দটি বারবার উচ্চারণের মাধ্যমে নিজেদের যুক্তির দৃঢ়তা প্রমাণ করতে চেয়েছেন, যা ইতোমধ্যে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার বক্তব্য দ্বারা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যাত হয়েছে। এ পর্যায়ে পক্ষ দলের দাবির অগ্রহণযোগ্যতা আরও দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমি আমার দলের প্রথম বক্তার শেষোক্ত ক্ষেত্রগুলো ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, সংস্কৃত ধৃধাতু থেকে উৎপন্ন শব্দ ধর্ম মানেই যা মানুষ ধারণ করে। ধর্ম যাই হোক, মানুষের ধর্মীয় মূল্যবোধ কখনো পরিবর্তনশীল এবং প্রতিটি ধর্মেই সৃষ্টিকর্তার পরে পিতামাতাকে স্থান দেওয়া হয়। ইসলাম ধর্মের পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমার পিতামাতা তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের বিরক্তিসূচক দৃষ্টিতে দেখো না। সূরা বনী ইসরাইল আয়াত 23। সনাতন ধর্মের বৈবৃত্ত পুরাণে বলা হয়েছে, 100 আচার্যের তুলনায় একজন পিতার গৌরব বেশি এবং সহস্র পিতা অপেক্ষা মাতা সম্মানীয়া। মনুসংহিতা অধ্যায় 2 শ্লোক 145। পবিত্র বাইবেলে উল্লেখিত আছে, দ্য আই দ্যাট মক্স আ ফাদার অ্যান্ড স্ক্রুনস আ মাদার, দ্য রেভেন্স অফ দ্য ভ্যালি উইল পিক ইট আউট অ্যান্ড দ্য ইয়াং ইগলস উইল ইট ইট। প্রভাবস 30। গৌতম বুদ্ধ বলেছেন, মাতা পিতা ব্রহ্মার চেয়েও শ্রেষ্ঠ এবং তাদের প্রতি সম্মান জানানো সন্তানের আবশ্যিক কর্তব্য। অথচ মাননীয় সভাপতি, কোথায় এর বাস্তবায়ন? কোথায় আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা? বর্তমানে আমাদের সমাজে ধর্ম বিমুখতা একটি প্রকট সমস্যা। মানব ধর্ম এখন বিলুপ্ত প্রায় একটি বিষয়। বর্তমানে আমাদের বিশ্বে প্রায় 68% তরুণ ধর্ম বিমুখ এবং যাদের মধ্যে প্রায় 29.34%-এরই নিজের পিতামাতার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। তথ্যসূত্র www.pewforum.com। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ধর্মচর্চার অভাবে মানুষের মাঝে দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতা প্রকাশের অনুশীলনের যে ঘাটতি সৃষ্টি হয়েছে, তারই ফলশ্রুতিতে বৃদ্ধ বয়সে পিতামাতা নিজ সন্তান দ্বারা অবহেলিত হচ্ছেন, যা এই তথ্যচিত্রে প্রমাণিত। অথচ মাননীয় সভাপতি, কিভাবে একজন সন্তানের মানসপটে ধর্মচর্চার বীজ বপনের মাধ্যমে বৃদ্ধ পিতামাতার সামগ্রিক অধিকার নিশ্চিত করা যায়, তা বাইজিদ বোস্তামি এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো মহান ব্যক্তিত্বের জীবনাদর্শ থেকেই পরিলক্ষিত হয়। মাননীয় সভাপতি, এবার সমাজের আরও একটি নিন্দনীয় অঙ্গনে নজর দেই, যেটি হলো অসুস্থ অপসংস্কৃতি চর্চা। বর্তমানে আমাদের সমাজে আদর্শরূপে বিরাজমান এই অপসংস্কৃতি ব্যক্তি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতার এক উদ্ভট ভ্রান্ত চিত্রায়ন তুলে ধরেছে, যেখানে সমাজের প্রতিটি মানুষ আজ মাই লাইফ মাই রুলস মটোতে বিশ্বাসী, যার ফলে এই বিশ্বে
এখন প্রায় ৭৪.৫% তরুণ প্রতি বছর নিজের পিতামাতার সঙ্গ ত্যাগ করছে এবং সেই সব পরিবারে প্রায় ৪৫% পিতামাতা বৃদ্ধ বয়সে একা মৃত্যুবরণ করছেন। তথ্যচিত্র www.thetimes.com। মাননীয় সভাপতি, ডেভেলপমেন্ট সাইকোলজি নামক একটি আমেরিকান সংস্থার গবেষণায় উঠে এসেছে বর্তমানে এই বিশ্বে প্রায় ৫৪% মা জন্মদানের পর নিজের সন্তানকে দুগ্ধ পান করান না, যার ফলে সন্তান এবং মায়ের মধ্যকার আত্মিক বন্ধন সংগঠিত হয় না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন যে সংস্কৃতির আদলে একজন অত্যাধুনিক মা নিজের সন্তানকে দুগ্ধ পান করাতে অনিচ্ছুক, যেখানে একটি পরিবারে পিতামাতার কাছে সন্তানের তুলনায় তার পোষা প্রাণীটি বেশি যত্নশীল, সন্তানের কাছে পিতামাতার তুলনায় তার অনৈতিক সম্পর্কগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেই সংস্কৃতিতে সন্তান এবং পিতামাতার পারস্পরিক উদাসীনতা এখন বর্তমানে ট্রেন্ড, সেই সংস্কৃতি অন্যান্য দেশের মতো আমাদের ভারতীয় উপমহাদেশের রক্ষণশীল মননেও বিরূপ প্রভাব ফেলছে। আর তখনই বিংশ শতাব্দীর পিতামাতার রক্ষণশীলতা এবং একবিংশ শতাব্দীর সন্তানের মধ্যকার সাংস্কৃতিক টানাপোড়েনে অনাড়ম্বরভাবেই অবহেলিত হয়ে পড়ছেন অসংখ্য বৃদ্ধ পিতামাতা। তাই মাননীয় সভাপতি, এখানে সন্তানের মানসিকতাকে দায়সারাভাবে চিহ্নিত করে যাওয়া অযাচিত বিধাই আমরা দেখিয়েছি। সন্তান এবং পিতামাতা উভয়ের ক্ষেত্রে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সুশিক্ষা প্রদান এবং সুশিক্ষা গ্রহণের অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ।